গত 9ই আগস্ট 2024 কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথকে রক্তাক্ত অবস্থায় পোশাকহীনভাবে পাওয়া গিয়েছিল আরজিকরের সেমিনার রুমে। নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সেই সঞ্জয় রায়সহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কথার মধ্য দিয়ে সিবিআই অনেক অসঙ্গতি লক্ষ্য করেছেন। কখনো সন্দীপ ঘোষ বলেছেন সেমিনার রুমের সামনে ও পেছনে দুটো গেট আছে, সেই গেটের সামনে দিয়ে সঞ্জয়কে প্রবেশ করতে দেখা গেলেও গেটের পেছন দিক দিয়ে অন্য কেউ প্রবেশ করেছিল কি না তা দেখা যায়নি সিসিটিভির মাধ্যমে। তাদের কথার অসঙ্গতির পরিপ্রেক্ষিতে সিবিআই পলিগ্রাফ টেস্টের জন্য আর্জি জানায় সুপ্রিম কোর্টে। তাদের কথামাফিক সুপ্রিম কোর্ট রায় দেয় সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য। সঞ্জয়, সন্দীপ সহ নির্যাতিতার শেষ 4 বন্ধুর পলিগ্রাফ টেস্ট করা হবে এমনটাই খবর পাওয়া গিয়েছে। শেষ 4 বন্ধু বলতে নির্যাতিতার সেই বন্ধু যারা নির্যাতিতার মৃত্যুর আগে তার সাথে খাবার খেয়েছিল, তাদের কথাই বলা হয়েছে। এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অপরাধীর কথার অসঙ্গতি, হার্ট রেট, রক্তচাপ, পালস রেট সব কিছু বোঝা যায়। তাই তারা মিথ্যে বলছে না সত্যি সবটাই জানা যাবে এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে। তাই আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই নিজেদের আন্দোলন এইভাবেই চালিয়ে যান আর আমরা যাতে আসল খুনিদের অবশ্যই শাস্তি দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।